नमस्कार प्रचेष्टा यूट्यूबर पक्ष থেকে स्वागत। आज आलोचना करब नवम श्रेणीर त्रिभुज एवं चतुर्भुजेर परिसीमा एवं क्षेत्रफल निये आलोचना करब। तोमरा अष्टम श्रेणीते चतुर्भुजेर मध्य आयतक्षेत्र एवं बर्गक्षेत्र এই দুটো সম্পর্কে জেনেছো। आयतक्षेत्र एवं बर्गक्षेत्रेर परिसीमा एवं क्षेत्रफल। এটা একটা আয়তক্ষেত্র ए बी सी डी একটি আয়তক্ষেত্র যার এবিডি হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। আর এই চিত্রে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র যার চারটে বাহুর দৈর্ঘ্য সমান। তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের পরিসীমা তোমরা অষ্টম শ্রেণীতে শিখেছো। आयतक्षेत्रेर क्षेत्रफल आयतक्षेत्रेर क्षेत्रफल समान कि दैर्घ्य गणित प्रस्थ। आयतक्षेत्रेर परिसीमा आयतक्षेत्रेर परिसीमा परिसीमा समान 2 इंटू दैर्घ्य प्लस प्रस्थ। दैर्घ्य प्लस प्रस्थ আমরা এখানে নতুন শিখব আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ এসি এবিসিডি বড় আয়তক্ষেত্রের এসিটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এখানে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কি হবে এ বি সি সমকোণী ত্রিভুজ। এটা ভূমি আর এটা লম্ব যদি ধরা হয় তাহলে এটা অতিভুজ অর্থাৎ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এই গেল আয়তক্ষেত্রের। এরপর আমরা আসবো বর্গক্ষেত্রের। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের পরিসীমা সমান আমরা কি জানি 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। যেহেতু এর চারটে বাহুর দৈর্ঘ্যই সমান অর্থাৎ 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য কোনো একটা বাহুর দৈর্ঘ্য বলা থাকলে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে আয়তক্ষেত্রে পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য প্রস্থ সমান অর্থাৎ বাহুর দৈর্ঘ্য তার স্কয়ার বাহুর দৈর্ঘ্য ইন্টু বাহুর দৈর্ঘ্য। অবশ্যই এককগুলো দিতে হবে। এটা হবে বর্গ একক পরিসীমা হবে একক। আয়তক্ষেত্রের ক্ষেত্রেও প্রত্যেকটার একক দিতে হবে। ক্ষেত্রফল বর্গ একক পরিসীমার ক্ষেত্রে শুধুমাত্র একক। আর এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব আমরা। কর্ণের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এর দৈর্ঘ্য প্রস্থ সমান কর্ণের দৈর্ঘ্য হবে √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। একটি বাহুর দৈর্ঘ্য। অবশ্যই কর্ণের দৈর্ঘ্য একক হবে একক। এরপর আসবো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ সম্পর্কে ত্রিভুজ সংক্রান্ত। আর চতুর্ভুজের মধ্যে আরও কিছু আছে রম্বস ট্রাপিজিয়াম। রম্বসের ক্ষেত্রফল এ বি সি ডি একটি যদি রম্বস হয় এখানে এ বি সি ডি একটি রম্বস যার এসি কর্ণ এবং বিডি কর্ণ। তাহলে রম্বসের ক্ষেত্রফল ইজগেল টু হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল
কর্ণ দ্বয়ের গুণফল। এরপর আসবো আমরা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়াম মানে যা বিপরীত একজোড়া বাহু শুধু জাস্ট সমান্তরাল। এ বি সি ডি যদি একটি ট্রাপিজিয়াম হয় এবং সমান্তরাল বাহু হচ্ছে এ বি এবং সিডি সমান্তরাল বাহু, সমান্তরাল বাহুর মধ্যে লম্ব দূরত্ব এডি যদি ধরা হয়, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইজুয়াল টু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু ওয়াদের মধ্যে লম্ব দূরত্ব অর্থাৎ এডি। ওয়াদের অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব, কিন্তু ওয়াদের মধ্যে লম্ব দূরত্ব। এই গেল রম্বস এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এরপর আসবো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল। এরপর দেখব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজ এ বি সি একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা তিনটে বায়ুর সমান, সেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এগুলো হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এর একক হবে বর্গ একক। এখন সমবাহু ত্রিভুজের যদি উচ্চতা বার করতে হয়, এডি সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা ইকুয়াল টু √3/2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। একটি বাহুর দৈর্ঘ্য শুধু একক হবে এর। সমবাহু ত্রিভুজ গেল। এরপর দেখব সমকোণী ত্রিভুজ। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার বিকোণটা সমকোণ। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। বিসিটাকে যদি ভূমি ধরা হয়, এবিটাকে যদি উচ্চতা ধরা হয়, তাহলে হাফ ইন্টু বিসি ইন্টু এবি, বর্গ একক হবে অবশ্যই। এই গেল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। এরপর আসবো আমরা একটা যদি বিষমবাহু ত্রিভুজ থাকে তার ক্ষেত্রফল, আমরা তার ক্ষেত্রফলের সূত্রটা আমরা দেখব। বিষমবাহু ত্রিভুজ এ বি সি একটা বিষমবাহু ত্রিভুজ। এর ধরা যাক এবি বাহুর দৈর্ঘ্য এ একক যদি হয়, বিসি বাহুর দৈর্ঘ্য বি একক যদি হয়, এসি বাহুর দৈর্ঘ্য সি একক যদি হয়। এখন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমে অর্ধ পরিসীমাটা বার করতে হবে, অর্থাৎ তিনটে বাহুর যোগফল ভাজিত 2 অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা যেটা আমরা এস দ্বারা ডিনোট করব। অর্ধ পরিসীমা ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এখানে তিনটে বাহুর যোগফল ডিভাইডেড বাই 2, তো একক। এখন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু √s ইন্টু এস অর্থাৎ অর্ধ পরিসীমা ইন্টু এস মাইনাস এ এর একটা বাহু ইন্টু এস মাইনাস বি এর অপর বাহুটা
অর্ধপরিসীমা থেকে বিয়োগ ইন্টু এস মাইনাস সি বর্গ একক হবে। এরপর আসবো আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুটো বাহু সমান, সমদ্বিবাহু এ বি সি যদি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হয় যার বিসিটা হচ্ছে ভূমি, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য ইন্টু রুট ওভার অফ সমান বাহুর একটার স্কোয়ার, সমান বাহুদ্বয়ের একটির, সমান বাহুর একটি স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য অর্ধেক, ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার স্কোয়ার, এত বর্গ একক হবে। এরপর আমরা চলে আসবো এই সংক্রান্ত অঙ্ক। আমরা চিত্রে এই আয়তক্ষেত্রের এই রঙিন অংশটার ক্ষেত্রফল নির্ণয় করব। রঙিন অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের দেয়া আছে এখান থেকে এইখানের দূরত্ব হচ্ছে 16 মিটার, আর এর থেকে এর দূরত্ব হচ্ছে 9 মিটার, আর রঙিন অংশটা 4 মিটার, এদিকে 4 মিটার 4 মিটার 4 মিটার, এদিকেও 4 মিটার। অর্থাৎ রঙিন অংশ বাদে আয়তকার চিত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করব। প্রথমে লিখব রঙিন অংশ বাদে আয়তকার চিত্রটির দৈর্ঘ্য, মানে কত দেওয়া আছে দৈর্ঘ্য 16 মিটার। রঙিন অংশ বাদে আয়তকার চিত্রের প্রস্থ কত দেওয়া আছে আমাদের 9 মিটার। এরপর লিখব রঙিন অংশ বাদে আয়তকার চিত্রটির ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের কি সূত্র ছিল? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য 16 মিটার ইন্টু 9, এত বর্গ মিটার, বর্গ মিটার। 16 ইন্টু 9 144 বর্গ মিটার। এরপর আমরা বের করব এইখান থেকে এর দূরত্ব, অর্থাৎ এর থেকে এর দূরত্ব ছিল 16, এর সঙ্গে 4 যোগ করব, এইদিকে 4 যোগ করব, অর্থাৎ রঙিন অংশ সমেত, রঙিন অংশ সমেত আয়তক্ষেত্রের আয়তকার চিত্রটির দৈর্ঘ্য কত হবে তাহলে? 16 প্লাস এদিকে 4 এদিকে 4, অর্থাৎ 8 মিটার, 24 মিটার। রঙিন অংশ সমেত আয়তকার চিত্রের প্রস্থ কত হবে? সেম আমার ছিল এইখান থেকে এইখান পর্যন্ত 9, এর দিকে এইদিকে 4 যোগ করব, এইখান থেকে এইদিকে 4 যোগ করব, অর্থাৎ এইখান থেকে এর দূরত্ব কত হচ্ছে তাহলে? 9 প্লাস 8 মিটার, 17 মিটার। এরপর আমরা কি নির্ণয় করব? রঙিন অংশ সমেত আয়তকার চিত্রটির ক্ষেত্রফল। রঙিন অংশ সমেত আয়তকার চিত্রটির ক্ষেত্রফল।
ক্ষেত্রফলের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ 24 ইন্টু 17 এত বর্গমিটার। 24 ইন্টু 17, 24 ইন্টু 17 কত হবে? 408 বর্গমিটার। এরপর রঙিন অংশ বাদে আমাদের ক্ষেত্রফল বেরিয়েছে 144 বর্গমিটার, রঙিন অংশ সমেত ক্ষেত্রফল বেরিয়েছে 408, অর্থাৎ আমাদের যে রঙিন অংশটা আছে তার ক্ষেত্রফল, রঙিন অংশের ক্ষেত্রফল 408 মাইনাস এর থেকে আমরা 144 দিয়ে দেবো, 144 বর্গমিটার, 264 বর্গমিটার। এরপর চলে আসবো আমরা পরবর্তী অঙ্কে। আমরা এর পরবর্তী অঙ্ক দেখব এই ক্ষেত্রফল, অর্থাৎ এই রঙিন অংশের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে গিয়ে আমরা দেখব আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য আছে 26 মিটার আর এদিকে প্রস্থ আছে 14 মিটার, আর মাঝ বরাবর এদিকে 3 মিটার, এদিকে 3 মিটার রঙিন অংশ আছে। এই রঙিন অংশটা আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তো রঙিন অংশ সমেত আমাদের আয়তক্ষেত্রটা প্রথমে ক্ষেত্রফল নির্ণয় করব, তার থেকে রঙিন অংশটা এই যে চারটে আমাদের আয়তক্ষেত্র তৈরি হয়েছে সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করে দিলে আমরা রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। অর্থাৎ রঙিন অংশ সমেত আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য 26 মিটার, 26 ইন্টু প্রস্থ হচ্ছে 14 মিটার, বর্গমিটার হবে অবশ্যই, বর্গমিটার। 26 ইন্টু 14, 364 বর্গমিটার। এরপর আমরা আসবো এই যে চারটা আয়তক্ষেত্র সৃষ্টি হয়েছে, এই চারটা আয়তক্ষেত্রের আমরা ক্ষেত্রফল বার করব। এই এক একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ রঙিন অংশ বাদে, রঙিন অংশ বাদে প্রত্যেকটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, প্রতিটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয় করব। দৈর্ঘ্যটা কত হবে? অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত আমরা দৈর্ঘ্যটা নির্ণয় করব। টোটাল ছিল 26 থেকে 3 মিটার রঙিন অংশটা বাদ দিলাম, বাই 2 মিটার, অর্থাৎ 23/2। এরপর আমরা আসবো রঙিন অংশ বাদে প্রতি যে আয়তক্ষেত্র তৈরি সৃষ্টি হয়েছে তার প্রস্থ 14 মিটার আছে, 14 মাইনাস 3/2, তো 11/2 মিটার। এরপর আমরা চারটে আয়তক্ষেত্র, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। রঙিন অংশের প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য আমরা আছে 23/2 ইন্টু 11/2, তো বর্গ মিটার। চারটি আয়তক্ষেত্রের মোট ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। চারটি আয়তক্ষেত্রের মোট ক্ষেত্রফল 23/2 ইন্টু 11/2 ইন্টু 4, তো বর্গ মিটার। 23 ইন্টু 11 অর্থাৎ 253 বর্গ মিটার। এরপর আমরা রঙিন অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাই। কি করে? টোটালটা থেকে আমরা এই চারটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব রঙিন অংশের ক্ষেত্রফল। অর্থাৎ রঙিন অংশের ক্ষেত্রফল, রঙিন অংশের ক্ষেত্রফল হিসেবে 364 বর্গমিটার মাইনাস 253 বর্গমিটার, 111
আমরা দেখব তার পরবর্তী অঙ্ক। অর্থাৎ একটি আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে 4:3। মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। তাহলে মাঠটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। একটি আয়তক্ষেত্রাকার মাঠ আছে, ধরে যাক এটা একটি আয়তক্ষেত্রাকার মাঠ, দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 4:3। তাহলে ধরি আয়তক্ষেত্রাকার মাঠটির ক্ষেত্রাকার মাঠটির দৈর্ঘ্য সমান 4x মিটার, আয়তক্ষেত্রাকার মাঠটির প্রস্থ সমান 3x মিটার। 4x আর 3x দৈর্ঘ্য আর প্রস্থ। আয়তক্ষেত্রাকার মাঠটি একবার ঘুরে এলে, অর্থাৎ এইখান থেকে আমরা যাত্রা শুরু করে এই পথ দিয়ে এইখান থেকে যে আমরা যদি আবার এইখানে ফিরে আসি, অর্থাৎ পরিসীমা হচ্ছে 336 মিটার। তাহলে আয়তক্ষেত্রাকার মাঠটির পরিসীমা সমান কী হবে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য এখানে 4x প্লাস 3x এত মিটার, 2 ইন্টু 7x মিটার, 14x মিটার, অর্থাৎ পরিসীমা সমান 14x মিটার। আর আমাদের পরিসীমা এখানে বলা আছে 336, অর্থাৎ শর্তে কী হবে? 14x = 336 বা x = 336/14, কাটাকাটি করলে হবে 24। অর্থাৎ মাঠটির দৈর্ঘ্য সমান, এখানে x সমান 24, দৈর্ঘ্য সমান আমাদের আছে 4x মিটার, 4 ইন্টু 24 মিটার, 96 মিটার। মাঠটির প্রস্থ 3x মিটার, অর্থাৎ 3 ইন্টু 24 মিটার, 72 মিটার। তাহলে আমাদের আয়তক্ষেত্রাকার মাঠটির দৈর্ঘ্য হচ্ছে 96 মিটার আর প্রস্থ হচ্ছে 72 মিটার। এরপর আমরা নির্ণয় করব আয়তক্ষেত্রাকার মাঠটির ক্ষেত্রফল। অর্থাৎ আয়তক্ষেত্রাকার মাঠটির ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এত বর্গমিটার, 96 ইন্টু 72 বর্গমিটার, অর্থাৎ 6912 বর্গমিটার। আজ এই পর্যন্তই। পরবর্তী অঙ্কগুলো আমরা পরে আলোচনা করব। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।